গাইজ এখন আমরা যাচ্ছি তারাপীঠ মন্দিরে। এই তারামা সরণি ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে তারাপীঠ মন্দিরের দিকে। তো তারাপীঠ মন্দির রোডে কিন্তু পরপর প্রচুর দোকান রয়েছে। তো সব দোকান দেখতে দেখতে আস্তে আস্তে আমরা তারাপীঠ মন্দিরের দিকে এগিয়ে যাই। চলো চলো ধীরে ধীরে তারাপীঠ মন্দিরের দিকে এগিয়ে যাই। তারাপীঠ মন্দির দর্শন করব, যতটা মানে ক্যামেরা অ্যালাউ আছে সেইটুকুনি আমাদেরকে দর্শন করাবো। তো চলো তারাপীঠ মন্দিরের ভিতরে যাব। আপাতত এই তারাপীঠ রোড মানে মন্দির রোড ধরে হেঁটে হেঁটে এগিয়ে যাই, গিয়ে মন্দিরে ঢুকবো। চলো এই ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। সব দোকান দেখতে দেখতে আস্তে আস্তে তারাপীঠ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচুর দোকান রয়েছে, প্রচুর খাওয়ার দোকান রয়েছে, জিনিসপত্র কেনার দোকান রয়েছে, আর বিশেষ করে প্যারার দোকান প্রচুর রয়েছে, পুজোর ডালা সামগ্রী কেনার দোকান প্রচুর রয়েছে, এছাড়াও সাজার জিনিসের দোকান, শোপিস কেনার দোকান প্রচুর রয়েছে। তো সব দোকান দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাই, গিয়ে মন্দির দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। তো চলো আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো এই হলো তারাপীঠ মন্দির, অসাধারণ লাগছে। সন্ধ্যেবেলাতেও মন্দিরে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। তো আমরা মন্দির ঘুরে ঘুরে দেখছি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে মায়ের শীতল ভোগ দিচ্ছে সন্ধ্যেবেলায়, মায়ের শীতল ভোগ দিচ্ছে লুচি তরকারি আর মিষ্টি। তো আমরা এখানে লুচি তরকারি আর বোঁদে নিয়ে নিয়েছি। তো চলো একটু মায়ের শীতল ভোগ খেয়ে দেখা যাক। তো বেশ ভালোই লাগলো খেতে। মায়ের ভোগ সব সময় ভালো হয়, প্রসাদ সব সময় ভালো হয়। তো ভালোই লাগলো বেশ খেতে। আর এখানে যজ্ঞের প্রস্তুতি হচ্ছে। তো চলো নাট মন্দিরের উপরে ওঠা যাক, ওখান দিয়ে মাকে দর্শন করা যায়। তো আমি দেখি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো চলো দেখা যাক তোমাদেরকে মাকে দেখাতে পারি কিনা। তো এখানে নাট মন্দিরের এখান দিয়ে কিন্তু দেখা যায়, ঠিক আছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় ভালো করে ক্যাপচার করতে পারলাম না কারণ প্রচুর ভিড় রয়েছে। তো তোমাদেরকে এখানে জায়ান্ট স্ক্রিনে একটা মায়ের ছবি রয়েছে, তো এখানে তোমাদেরকে ছবিতেই হালকা করে মাকে দেখিয়ে দিলাম। কারণ এই যে নাট মন্দিরে যেখান থেকে মাকে দেখা যায় না, সেখানে প্রচুর ভিড় রয়েছে, বাট খালি চোখে একটু এদিক ওদিক করে কিন্তু নাট মন্দির দিয়ে মাকে দেখা যায়। ওই যে মায়ের গর্ভগৃহের দরজা, ওখান দিয়ে কিন্তু মানুষজন একটু সরলে আর তুমি যদি একটু একটু ঠিক করে দেখার চেষ্টা করো, তো তোমরা কিন্তু দেখতে পারবে, মাকে দেখতে পারবে। আমিও এখানে চেষ্টা করছিলাম দেখার, আমি খালি চোখে দেখতে পেয়েছি, ঠিক আছে, আমি খালি চোখে দেখতে পেয়েছি, বাট ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। তো এবার আমি চলো তোমাদেরকে বাকি মন্দিরটা ঘুরিয়ে দেখাই। কারণ মন্দির মানে তারাপীঠ মন্দিরে কিন্তু তারা মায়ের মন্দির ছাড়াও আরও বেশ কিছু মন্দির রয়েছে, সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আমিও ঘুরে দেখবো। আর এখানে তারাপীঠের মন্দিরের পিছন দিক দিয়ে কিন্তু বেশ ভালো করে মায়ের মন্দির দর্শন করা যাচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ আরও অনেকগুলো মন্দির রয়েছে। তো যেমন এখানে চন্দ্রচূড় ভৈরবের মন্দির রয়েছে, মানে শিবের মন্দির রয়েছে। আর এদিকে আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে। প্রথমেই এখানে গণেশের একটা মন্দির রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ গণেশের একটা মন্দির রয়েছে। তার পাশে এখানে বামাখ্যাপার একটা মন্দির রয়েছে, এই যে বামাখ্যাপার একটা মন্দির রয়েছে। আর এই দিক দিয়ে গেলে দেখতে পারবে যে পুজো দেওয়ার যে লাইন, সেটা কত বড় পড়েছে দেখো, মানে প্রচুর লোক পুজো দেওয়ার লাইনে এখন দাঁড়িয়ে রয়েছে। সন্ধ্যে 6টা বাজে, তো প্রচুর লাইন রয়েছে। আমি কালকে দুপুরবেলা দর্শন করব, মানে আমিও কালকে দুপুরবেলা লাইন দিয়ে মাকে দর্শন করব। আর এখানে লক্ষ্মীনারায়ণ আর ষষ্ঠী দেবীর মন্দির রয়েছে। তো তারাপীঠ মন্দির কিন্তু বেশ ভালোই লাগলো ঘুরতে। সন্ধ্যেবেলা 7টার সময় কিন্তু প্রচুর লোকজন রয়েছে, আমরাও ঘুরে ঘুরে দেখছি। তো সব মিলিয়ে তারাপীঠ মন্দির কিন্তু দারুণ দর্শন হলো, আমরা বেশ ভালো দর্শন করেছি। তবে সামনে থেকে মাকে দেখতে পারিনি, সেটা আমরা কালকে দুপুরের দিকে দেখবো। আর এখানে যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু তারাপীঠ মন্দির বেশ ভালো আমরা ঘুরে নিলাম এই সন্ধ্যেবেলা। আর এখানে প্রচুর দোকান রয়েছে, তো আমরা সব দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি, যদি কিছু পছন্দ হয় তো কিছু কিনবো হয়তো। তো চলো সব দোকানগুলো দেখতে দেখতে যাই। আর এখানে মায়ের চরণ বিক্রি হচ্ছে, মানে মায়ের চরণ যেটা হয় সেটা শোপিসের মতো করে বিক্রি হচ্ছিল। তো মা এখান থেকে মায়ের চরণ কিনে নিয়েছে। এখানে একটা প্যারার দোকান ছিল, তো আমরা ভাবলাম যে এখান থেকে প্যারা কিনে নিই। তো প্যারা কিনে এখানে আমরা 4টে প্যারা কিনে নিয়েছি। তো আমি ভাবলাম একটা প্যারা খেয়ে দেখি। তো একটা প্যারা খেয়ে দেখলাম, প্যারাটাও কিন্তু বেশ ভালো লেগেছে। তো এবার আমরা হোটেলের দিকে ফিরে যাই। আমরা তারাপীঠ মন্দির দর্শন করলাম, তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম যতটা পারলাম আর কি। তো কেমন লাগলো এই তারাপীঠ মন্দিরের দর্শন করার ব্লগটা জানিও। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে, চলো টাটা।